মাত্র একজন দুইজন তিনজন করে আসতে বলেছে। যদি আমরা সমস্ত শিক্ষক আসতে বলে ওইদিকে পশ্চিম পাশে শিক্ষা ভবন, ওইদিকে পল্টন মোড়, তাহলে আমাদের সমস্ত রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা শিক্ষা ভবন ঘেরাও করব, প্রধান উপদেষ্টার অফিসকে ঘেরাও করব, শিক্ষা ভবন ঘেরাও করব এবং সংসদ ঘেরাও করব এবং আমরা আপনাদের ব্যক্তিই মনে করতে চাই গোটা সচিবালয় ঘেরাও করব। যদি আমাদের এমপিভুক্ত না হয় তাই আপনাদের সমুদয় উদয় হোক অল্প দিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যেই সমস্ত নামযোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে দিন। তাহলে আমরা সমস্ত শিক্ষকরা আপনাদের অনুনয় এবং আপনাদের সবাই অনুমতি এবং আপনাদেরকে আমরা কৃতজ্ঞ প্রকাশ করবো। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আপনাদের পকেটে টাকা দেওয়ার জন্য আসি নাই। আমরা রাষ্ট্রের টাকা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ইনভেস্ট করা হয় তাহলে সেখানে অবশ্যই লাভবান হয়। সুতরাং প্রতিষ্ঠান এমপি করে দিতে আপনাদের এত দ্বিধাবোধ কোথায়? আপনাদের এত চিন্তা ভাবনা কিসের? একটা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা মানে হলো সেখানে ইনভেস্ট করা, প্রফিট অর্জন করা, দেশের অর্থ উপার্জন আরো প্রফিট বেশি হবে। সুতরাং এই চিন্তা ভাবনা করে আমাদের সকল নন এমপি প্রতিষ্ঠানকে এক থেকে এমপি ঘোষণার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সংগ্রামী নেতা আব্দুল খালিক স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উত্তরবঙ্গের সংগ্রামী নেতা আমাদের পাকিস্তান জেলার সভাপতি আমাদের সোহেল রানা স্যার বক্তব্য রাখবেন। সোহেল রানা স্যার, আমাদের সোহেল রানা স্যার আজকে একটু অনুপস্থিত আছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের সংগ্রামী নেতা মনির স্যার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আবু সাইদ মুগ্ধ নন